নমস্কার। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পয়লা পৌষ। আমাদের হিন্দুদের এই পৌষ মাসে, বিশেষত আমাদের বাঙালিদের এই পৌষ মাসে কিন্তু একটি বিশেষ জিনিসের খুব প্রয়োজনীয়তা বাড়ে। সেটা হলো জবা ফুল। আজকে এই এপিসোডে আমরা জবা ফুলের সেই অর্থনীতি নিয়ে কথা বলতে চলেছি, যে অর্থনীতির মাধ্যমে আমরা পৌষ মাসে পৌষ কালীর আরাধনায় মগ্ন হই। আপনারা বুঝতেই পারছেন, আমি একটা খোলা অ্যাম্বিয়েন্সের মধ্যে থেকে এই অনুষ্ঠান করছি। কিছু শব্দ হয়তো আপনাদেরকে এই অনুষ্ঠান শুনতে গিয়ে বিব্রত করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে এই অনুষ্ঠান হচ্ছে। আমাদের বিভিন্ন রকম যে বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করি, সেই আলোচনা নিয়মিত দেখতে হলে বিজনেস বাতে সোমনাথের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে দিন, যাতে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন। যে বিষয়টা বলছিলাম, যে জবা ফুল। আজকে জবা ফুলের এরকম সাইজের একটা ফাঁক ফাঁক করে গাঁথা মালা রাজ্যের বিভিন্ন শক্তি আরাধনা স্থানগুলোতে ন্যূনতম 30 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল যে শীতের এই যে একটা পরিস্থিতিতে যে আমরা ঢুকে গেছি, এবং অন্তত দুপুরের কিছু সময় বাদ দিয়ে যে শীত পড়ছে, তাতে কিন্তু জবা ফুলের ফলনও কিছুটা কমেছে, চাহিদা বেড়েছে মারাত্মক। কারণ ওই যে বললাম, এই পৌষ মাস বাঙালির কাছে পৌষ কালীর আরাধনার মাস। আগামী 1 বছর আজকের থেকে আগামী 1টি মাস কিন্তু চলবে এই আরাধনা নিয়ম নীতি মেনে। এছাড়া সারা বছর তো বিভিন্ন সময় আমরা সবাই পুজো দিয়ে থাকি। আমি একটু আগে 2-3টে বাজারের যোগাযোগ করে জানতে পারলাম যে জবা ফুলের দাম কোথাও হিসাবে 400-500 টাকা করে বিক্রি হচ্ছে, কোথাও সেই জবা ফুলের চাহিদা এত বেড়েছে যে 700 টাকা পর্যন্ত পৌঁছে গেছে। এবং এই শীতকালের এই যে পৌষ মাসের এই যে পৌষ কালীর আরাধনা, এই সময় তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, শ্যামনগর, ভাটপাড়া, এমনকি নৈহাটিতে বড়মার মন্দিরেও ফুলের চাহিদা তুঙ্গে। এই ফুলের সঙ্গে সঙ্গে আরও কিছু চাহিদা অত্যন্ত দ্রুত গতিতে বেড়েছে। সেটা হলো রজনীগন্ধা ফুল। একে তো বিয়ের মরশুম চলছিল, এবং রজনীগন্ধার কিন্তু চাষও যে পরিমাণ চাহিদা রয়েছে তার তুলনায় বাজারে আমদানির পরিমাণ অনেক কম। এর পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বাড়ায় এই পৌষ মাসে কিন্তু মিষ্টির দামও বাড়ছে। আপনারা যেখানেই পুজো দিতে যান না কেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কিন্তু দিকটি হিসাব করে আপনারা এই বিষয়ে কিন্তু এগোবেন। এবং সবথেকে বড় কথা হলো, এই যে মন্দিরগুলোকে সংলগ্ন করে যে ব্যবসা চলছে পশ্চিমবাংলায়, এই ট্রেন্ডটা আগে নির্দিষ্ট ওই যে বললাম তারাপীঠ, কালীঘাট, এরকম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু তার পরিধিটা ক্রমশ বেড়েছে। এর সঙ্গে বেড়েছে
এই পৌষ মাসে যারা গাড়ি নিয়ে দূর দূরান্ত থেকে বিভিন্ন মন্দিরে যাচ্ছে, গাড়ির পার্কিং চার্জ বেড়েছে। একইভাবে বাড়ছে অন্যান্য জিনিস, যেমন বাতাসা, নকুলদানা সমেত অন্যান্য মিষ্টি, প্যাঁড়া, এইগুলোর চাহিদা যেমন বেড়েছে, সেই সঙ্গে বাড়ছে কিন্তু এর দাম। অর্থাৎ এখনো পর্যন্ত পৌষ মাসের আজকে এই 1 তারিখের একটা প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে যে আগামী দিনে এর চাহিদা আরও তুঙ্গে উঠবে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দাম। আগে যদি 21 টাকার কোনো মালসা বা ছোট ডালা হতো, সেই ডালা কিন্তু বর্তমানে ন্যূনতম 51 টাকায়ও কিন্তু পৌঁছে গেছে। 51-র ঊর্ধ্বে পুজোর কিন্তু ডালা আপনি পাবেন বিভিন্ন মন্দিরে, বিশেষ করে এই পৌষ মাসের কালী মন্দিরগুলোতে। এবং তার সঙ্গে মাথায় রাখুন, যদি অতিরিক্ত হিসাবে মাকে যদি জবা ফুলের মালা দিয়ে পুজো দিতে চান, তাহলে আরও আপনার গ্যাটের থেকে অন্তত 100 টাকা অতিরিক্ত খরচা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। এটা কিন্তু মন্দির হিসাবে বিভিন্ন জায়গার অবস্থার প্রেক্ষিতে এটা কিন্তু দামটা ওঠানামা করছে। তার সঙ্গে একটা জড়িয়ে আছে আমদানি। এবং এই মুহূর্তে বাংলার বিভিন্ন মন্দিরে এই পৌষ মাসকে, পৌষ কালীর পুজোকে কেন্দ্র করে যে ব্যবসার বাড়ার কথা, সেই ব্যবসা কিন্তু ধীরে ধীরে জমছে। এর সঙ্গে বাড়ছে সবজি হিসাবে মূলোর চাহিদা। মূলোর দাম বাজারে যেরকম বেড়েছে, তার তুলনায় মন্দিরগুলিতে কিন্তু মূলোর দাম মনে হয় একটু বেশি নেওয়া হচ্ছে। কিন্তু কিছু করার নেই, অর্থনীতির এই দিকটাকেও আমাদের মেনে নিতে হবে। আমরা আশা করছি যে এই 1 মাস অর্থাৎ পৌষ মাসে আপনারা শান্তিপূর্ণভাবে নিজের পকেটের আয় বুঝে ব্যয় করে, অর্থাৎ আয় ব্যয়ের সমতা রক্ষা করে পৌষ কালীর আরাধনা রত হতে পারবে। এর সঙ্গে জড়িয়ে আছে কোটি টাকার কিন্তু ব্যবসা সারা বঙ্গজুড়ে। সুতরাং আসুন, আগামী দিনে যে পৌষ কালীর আরাধনা এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা বসে, কিছু লোক তারাও তাদের রুজি রোজগার চালাতে পারেন বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করে। সমস্ত জিনিসটাকে আমরা এই শীতের সময় যাতে উপভোগ করতে পারি এবং আমরা মায়ের সাধনায় মগ্ন হতে পারি, সেই জিনিসটিকে মাথায় রেখে আমরা আপনাদের সকলকে আজকের এই এপিসোডে সচেতন করছি। ভালো থাকবেন, পৌষ মাসকে নতুন করে উপভোগ করুন। নমস্কার।